নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 অগস্ট, 17 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর, এই যে একটি মাস, সূর্যের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কেন্দ্রপতি, সপ্তম ভাবের অধিপতি। তিনি কিন্তু 1 বছর পর আপনাদের স্বগৃহে গোচর করছেন এবং সূর্য গোচর করার সময় কেতুর সাথে সংযুক্ত হবে। কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রেও তো থাকবে, তারপর পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনীতেও গোচর করবে। আর আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। আর এখানে কিন্তু সূর্য যেদিন সিংহ সংক্রান্তি ঘটাবে, অর্থাৎ সূর্য সিংহ রাশিতে গোচর করবে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবে, ঠিক তার 5 দিন আগেই কিন্তু আমরা দেখব সূর্যগ্রহণ। আর ঠিক তার আমরা দেখব 11 দিন পরেই কিন্তু চন্দ্রগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাবও কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করব। আপনাদের 7.5 অন্তিম চরণ চলছে, শনি বক্রী আছে, গুরু উচ্চস্থ কিন্তু হয়েছে। আর শেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনাদের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন। আর এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বারের পাশাপাশি আপনারা যদি চান ওভার ফোন, বাই ফোন আপনারা কথা বলবেন, ওভার ফোন, তাহলে এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন, রাজযোগ চ্যানেলে আপনাদের কৃপায় আমরা 8 কোটির কাছাকাছি দর্শক এবং 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার পেয়েছি। ওখানে আমার কণ্ঠস্বর শুনতে পান, এখানে আমি ফেস রিভিল করে থাকি। আশা করি এই নতুন চ্যানেলকেও আপনারা একই রকম সমর্থন জানাবেন। এবার স্ক্রিনে আমরা যে 4টি বা 6টি দেখতে পাচ্ছি, এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17 অগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ক্ষেত্রে সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভাবে তিনি উচ্চস্থ হয়ে স্বগৃহে গোচর করছেন। ওখানে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 7th হাউস। আর এখানে কিন্তু সূর্য যখন গোচর করবে তখন কিন্তু কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে থাকবে, আর কেতুও নিজের নক্ষত্র মহা নক্ষত্রে গোচর করছে। আর এখানে কিন্তু সূর্য মহা নক্ষত্রে থাকলেও, কেতুর নক্ষত্রে থাকলেও সূর্য কিন্তু পাওয়ারফুলি থাকবে। প্রথম কথা, তিনি স্বগৃহে থাকছেন। আর মঘা নক্ষত্রের লর্ড কেতু হলো মঘা নক্ষত্রের সিম্বল বা চিহ্ন কিন্তু একটি সিংহাসন, যা সূর্যকেই নির্দেশ করে। আর সূর্যকে নবগ্রহের মধ্যে অন্যতম, কিং অব দ্য সোলার সিস্টেম, সৌরজগতের রাজা। সরকারি চাকরি বা সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, সরকারি ঠিকাদারির কাজ করেন, সোলার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, পাওয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বা যারা ইন্ডেক্স ফান্ডের কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক। এছাড়া আমাদের শরীরের ভিটামিন ডি, আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমাদের ম্যানেজ করার স্কিল, আমাদের আত্মবিশ্বাস সবই কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। আর সূর্য স্বগৃহে হওয়ার কারণে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব তো করবেন, কিন্তু কুম্ভ রাশিতে সূর্যের মাহাত্ম্য কিন্তু আমরা যে অত্যন্ত দেখব এমনটি কিন্তু নয়। এজন্য কিন্তু প্রথম কথা, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি, সম্পর্কের ক্ষেত্রে ভাঙনও কিন্তু দেখা দিতে পারে। আর শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এদিকে আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে। 26, 27, 28, 29, 23 এই যে 4টি দিন, যেহেতু 28 তারিখে চন্দ্রগ্রহণ হবে, এই 4-5টি দিন আপনারা মানসিকভাবে কিন্তু একটু দুর্বল থাকতে পারেন। টেনশন নেবেন না, খুব শীঘ্রই পরিস্থিতির আবার উন্নতিও কিন্তু হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন, ইউরোপিয়ান দেশগুলিতে, তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু নিতে হবে। তার কারণ এই যে সূর্যগ্রহণ 12 তারিখে আমরা পরিলক্ষিত করব অগস্ট মাসের, এই গ্রহণ কিন্তু ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। তাহলে আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন।
সমুদ্র তীরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা, বন্দরবর্তী এলাকায় যারা বসবাস করেন প্রিকশন নিয়ে চলুন। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা তিনি কিন্তু এই বছরের ভবিতব্য। তাহলে তিনটি জিনিসই আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শকে অ্যাভয়েড করুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোট আঘাত কিন্তু লাগতেই পারে, নজর কিন্তু আপনাদেরকে এ বিষয়েও রাখতে হবে। অবিবাহিত যারা আছেন, হ্যাঁ, তাদের বিয়ের যোগটা কিন্তু তৈরি হচ্ছে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ থাকছে। হার্ডওয়ার্ক বাড়তে চলেছে। কলিগদের সাথে বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক আপনারা কিন্তু অর্জন করবেন। তবে ওই মর্জি মাফিক কর্মক্ষেত্রে ফলাফল হয়তো এ সময় প্রাপ্তি করতে পারবেন না। আর এই সময় কিন্তু পরিবারে কারোর ক্ষেত্রে শুভ অনুষ্ঠান, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, এগুলিও আমরা পরিলক্ষিত করব। কিন্তু খরচও যেহেতু বাড়তে চলেছে, এজন্য কিন্তু সঞ্চয়ের মাত্রায় একটু ঘাটতিও আপনারা কিন্তু পরিলক্ষিত করতেই পারেন। সূর্যকে, সূর্যদেব শনি মহারাজ যমুনা দেবী এবং যমরাজের পিতা, সংজ্ঞা দেবী, ছায়া দেবীর তিনি স্বামী। আর এখানে কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, যতটা সম্ভব ভোরের সূর্যের আলো আমরা গায়ে লাগাতে পারবো, সেটি কিন্তু আমাদেরকে লাভান্বিত করবে। শনিদেবের পথ আমরা যদি অনুসরণ করতে পারি, বর্তমানে শনি কিন্তু বক্রী হয়েছেন রেবতী নক্ষত্রে একটানা 11th of ডিসেম্বর, 11ই ডিসেম্বর পর্যন্ত একটানা 138 দিন শনি বক্রী থাকবে। আর বক্রী শনি আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে 7.5 অন্তিম চরণে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে এবং ভিডিওটির একদম শেষে আমরা কিন্তু লিংক দিয়ে থাকি। আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, যেহেতু মঙ্গলের নক্ষত্র, একটা জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এ সময় হাই এনার্জি, রাগ, ইগো, অহংকার, জেদ, এগুলিকে কন্ট্রোলের মধ্যে রাখুন। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। পরাক্রম আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু হাই এনার্জিকে যদি চ্যানেলাইজ না করতে পারেন যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে বা শরীরের ঘাম জড়িয়ে, তাহলে কিন্তু এটি আপনার অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করে দেবে। এছাড়া আপনাদের মধ্যে যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা আছেন, রাহু নক্ষত্রে যারা আছেন, তাদেরকে বলবো ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচুন। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। আর এ সময় কিন্তু আপনারা মস্তিষ্কগতভাবে একটু বিব্রত থাকতে পারেন, ইলিউশন কাজ করতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। এজন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে বা মেন্টরের কাছ থেকে আপনারা আলাপ আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত আপনাদের এ সময় গ্রহণ করা উচিত। লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ, এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে আপনারা এ সময় বিরতই থাকুন। আর ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম কিন্তু এ সময় রিপেয়ারিং করবার জন্য অর্থ বিনিয়োগ করতেই হতে পারে। চশমা, ঘড়ির কাঁচেও কিন্তু স্ক্র্যাচ পড়তে পারে। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আছেন, তাদের বলবো আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন, নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আপনাদের তো থাকছেই। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে আছেন তারা লাভান্বিত হবেন। বিদেশের সঙ্গে যারা বিজনেসে যুক্ত আছেন লাভান্বিত হবেন। পারিবারিক ক্ষেত্রে লাভান্বিত হবেন। ব্যাংকের ব্যালেন্সও বাড়বে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার। ড্রাইভার নাম্বার মানে জন্ম সংখ্যা, কন্ডাক্টর নাম্বার মানে ভাগ্য সংখ্যা, নেম নাম্বার মানে নাম সংখ্যা। হিন্দিতে বলা হয় মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক। এগুলি যাদের 4, 7 অথবা 8, 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। যদি না জানেন গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নিজের সার্চ করে দেখুন 4, 7, 8 হলে ইমিডিয়েট পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র আপনারা 7 বার জপ করে দিন শুরু করুন। যাতে জন্মছকে সূর্য শত্রুর ঘরে আছে তারা কখনো সূর্যকে জল যেন অর্পণ করবেন না। সূর্য মানেই কিন্তু পিতা, তাহলে পিতার সেবা করুন, পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন, পিতার কথা শুনে চলুন, সূর্যের মজবুতি বাড়বে। দেখুন 2026 সালও কিন্তু সূর্যের বছর, যোগ করে দেখুন 1 হবে, 1 মানেই কিন্তু সূর্য। তাহলে অবশ্যই সূর্যের আলো আপনারা একটু গায়ে লাগানোর চেষ্টা করুন। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন আর পিতার সাথে সদ্ভাব আপনারা বজায় রাখুন।
আর শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্মান করতে যেন ভুলবেন না। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে পালন করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কিচ্ছু হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।